হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সামিয়া। আজকে চাঁদার যেহেতু আমি বাসায় একটু মেহেদি উৎসব পোস্ট করেছিলাম, নিজেরাই একটু মেহেদি পরি। আমি সবাইকে যেহেতু মেহেদি পরিয়ে দিই, দেন আমি একটু সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করেছিলাম। দেন এখানে অনেকগুলো মেহেদি নিয়ে নিয়েছি। গাইজ, সবাইকে মেহেদি পরাইতে পরাইতে আমি জাস্ট শেষ। আমার অবস্থা দেখেন, আমার হাত দেখেন, আমি নিজেও মেহেদি পরতে পারি না। আমাকে অ্যাটলিস্ট সবার শেষে মেহেদি পরা লাগে। দেন এখানে আমি সুন্দরভাবে ডেকোরেশনগুলো করে নিচ্ছিলাম মেহেদির। এখানে আমি 2টা রোজ নিয়ে আসছিলাম, রোজ দিয়ে আর কি ডেকোরেশনটা করেছিলাম। দেন সবার প্রথমে এবার আম্মুকে আমি মেহেদি পরাই দিই, কারণ আম্মু সবার লাস্টে পড়ে যায় প্রতিবারে। দেন এখানে আম্মু আমাকে বলছে এবার আমাকে সবার প্রথমে মেহেদি পরিয়ে দিবে, সেহেতু আমি সবার প্রথমে এবার আম্মুকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। দেন একটু আমরা ঘরে বোন, আমি, আম্মু সবাই মিলে মজা করছিলাম, গল্প করছিলাম আর মেহেদি পরছিলাম। মেহেদি পরতে সবার ভালো লাগে, আর যেহেতু ঈদের আনন্দ, সবার হাতে মেহেদি ভরা ভরা থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমি একটা মেহেদির ওকেশন এর জন্য অ্যারেঞ্জ করেছিলাম বাসাতেই। দেন আমি আর আম্মু এখানে একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম। সো এরপর আমি আম্মুকে মেহেদি পরা শুরু করে দিই। সো এই দেখতে পাচ্ছেন, আমাকেই সবাইকে মেহেদি পরাই দিতে হয়। কেন যে মেহেদি পরা শিখছিলাম আর হাতে প্রচণ্ড ব্যথা হয়, নিজে কখন মেহেদি দেব সেটাই ভুলে যাই। সো অ্যাট লাস্ট আমি সবার পরে মেহেদি দিতে পারি। এই যে আম্মুর এক হাত পুরো কমপ্লিট করে ফেলেছি, এবার দেন আরেক হাতে নাকি আম্মু মেহেদি দিবে, তাই আরেক হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এর আগে আমি আমার ছোট বোনকে, মানে কাজিনস আমার, তাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। এই দেখেন, ছোটবেলায় একে ঈদ মোবারক লেখার জন্য ব্যস্ত হয়ে যেতাম, কিন্তু এখন বড় হয়ে আর লিখি না ঈদ মোবারক। সো যে আম্মুর মেহেদি পরা ডান। এবার আমি একটু নিরিবিলিভাবে মেহেদি পরে নিচ্ছি। আমি বেশি হালকা পাতলা ডিজাইনে পছন্দ করি, সো আমি একটু হালকা ডিজাইনে মেহেদিটা পরে নিয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন আমি একটু রং ঢং করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস। কে কে মেহেদি পড়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফিজ।